আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ এই যে আজকে এই ডাঁটাগুলো দিয়ে আর এই আলুগুলো দিয়ে আমি আজকে রুই মাছ রান্না করব। তো রুই মাছটা কিভাবে রান্না করি, এটা ডাঁটা দিয়ে, মানে এটা হলো পানসে ডাঁটা। এই ডাঁটা দিয়ে কিন্তু মাছ দিয়ে এই আলু দিয়ে কিন্তু ঝোল করলে একটু অনেকই ভালো লাগে। তো রমজান মাস, আমি এই রোজার মাসে ভিডিও ছাড়তে পারিনি, মাত্র 3টা ভিডিও ছেড়েছি। আর এই তো আজকে আমি এই রেসিপিটা রান্না করব, তরকারিটা ছাড়বো। রান্না করে কীরকম হয় রান্নাটা অবশ্যই সাথে থাকো, তোমরা সবাই দেখতে পাবা। আর একটা কথা কি, যে আমি এখন যে লবণ দিয়ে দিব, মাছগুলো ভাজবো। তো একটা কথা কি তোমাদেরকে বলি, যে সময় চলে যায়, হ্যাঁ সময় চলে যায়, কিন্তু দিনগুলো সব কিছু রয়েই যায়। দিন শেষে কি হয়, এই যে আমাদেরকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সব কিছু সইতে হয়, হ্যাঁ দেখতে হয় চোখে অনেক সময় অনেক কিছু। আমি কিন্তু ছোট ছোট, মানে যারা ব্লগ করে অবশ্যই আমি তাদের ব্লগগুলো দেখি, সব কিছুই দেখি। আমি না দেখা না, আমি এটা আমার আগে থেকেই অভ্যাস যে আমি অন্য কোনো কিছু না দেখলেও আমি শুয়ে শুয়ে টিভিতে কিন্তু সব ব্লগগুলো দেখতাম। সবারই কম বেশি যার যার ভালো লাগে ব্লগগুলো তাড়াতাড়ি দেখতাম। তো একটা কি, যে সবারই ছেলে মেয়ে আছে, আমাদেরও মেয়ে আছে। তো আমার একটা জিনিস খুবই খারাপ লাগলো, যে ছোট ছোট ব্লগ, ওর আমি ওই যে যেই কথাটা বলছিলাম যে ইকরা, ওই ইকরা মেয়েটার বা আলবি, ওর ব্লগগুলোও আমি দেখতাম। তো আমার এই জিনিসটা কিন্তু খুবই খারাপ লেগেছে আমার কাছে। আমার অনেকই খারাপ লেগেছে, অল্প খারাপ না, মানে অনেকই খারাপ লেগেছে। আমি যে কড়াইটা চাপাই দিয়েছি, আর এই যে তেলগুলাও আমি দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। আর আমার এই কড়াইটা কেন যেন ভালো লাগে, অনেকই ভালো লাগে কড়াইটা। কড়াইয়ে আমার মাছ ভাজতে বা রান্না করতে অনেকই ভালো লাগে। আর এই যে প্যান কড়াইগুলো আছে, আমার প্যান কড়াইগুলোতে আমার অতটা রান্না করতে সুবিধা মনে হয় না বা ভালো মনে হয় না, ভালো লাগে না। তো আমি এই কড়াইটাতে আমার খুবই ভালো লেগেছে। আর যেটা বলছিলাম, যে ইকরা, ইকরা মেয়েটা কিন্তু অনেক, আমি বলবো যে অনেক ভুল করেছে। কারণ বেঁচে থেকে মেয়েদেরকে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে বেঁচে থাকার, হ্যাঁ সব কিছু ইয়ে করতে হয়। কারণ মেয়েরাই তো হচ্ছে, জীবনটাই হচ্ছে যুদ্ধ। তো যুদ্ধ করে আমরা বেঁচে আছি না। তো এই মেয়েটা একটা সন্তানকে হারিয়েই বলবো যে নিজে চলে গেল। তো আমি বলবো যে এটা করাটা মোটেই তার ঠিক হয়নি। আমারও মেয়ে আছে, আমিও বলি যে যতই জীবনে ঝড় যাক বা অনেক কিছু হয়ে যাক, হাজবেন্ড অনেক কিছু করুক, তারপরেও দিন শেষে কী করবা, সব কিছু আমার কাছে শেয়ার করবা। হ্যাঁ আমি আমার মেয়েদেরকে বুদ্ধি দিব এটাই, যে হ্যাঁ তোমার ভালো লাগছে না, তুমি একা থাকো বা সেপারেট হয়ে যাও। কিন্তু আরও অনেক মেয়েদেরকেই আমি বলবো যে তোমরা কোনো সময়ের জন্য, হাজবেন্ড সবারই কিন্তু এক হয় না, সবারই কিন্তু কপালে সুখ হয় না, ভালো হয় না। আমি বলবো যে একটা কি, যে সবাই ভালো থাকো, আর ইকরার মতো কেউ করবা না। ইকরা, আমি বলবো যে ইকরার মনে অনেক কষ্ট, কিন্তু কষ্ট নিয়ে এইভাবে চলে যাওয়াটাও ঠিক না। আর পুরুষ মানুষকে তো ঘৃণা করা উচিত, কারণ পুরুষ মানুষ কম বেশি
অধিকাংশই এরকমই। মেয়েদেরকে এখন কি করার আছে, কিচ্ছু করার নাই। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, সংসারটা যেভাবেই হোক একটা ছেলের দিক তাকায়ে নিজেকে করতে হবে। আর যদি মনে হয় যে করব না সংসার, তো পৃথিবীতে কিন্তু অনেক কিছু আছে, অনেক অনেক কাজ আছে, আমরা অনেক কিছু করে নিজের জীবনটাকে চালাতে পারবো। তাই বলে এই না যে আমার নিজের জীবনটাকে আমি নিয়ে চলে যাব, আর আমার জীবন আমি নিজে হাতে দেওয়ার অধিকার আমার নাই। একমাত্র আল্লাহ তাআলা নিবে, তখনই আমি যাব। তো আল্লাহ ইকরামে এটাকে ভালো রাখুক, আল্লাহ যেন তার সন্তানকেও ভালো রাখুক। আমাদের খুবই খারাপ লেগেছে কয়েকদিন থেকে, আমি তো মানে এটাই দেখছি বেশি বেশি করে, আর ওই তো ভিডিও টিডিও বানাতে ইচ্ছাই নাই, ভিডিও বানাচ্ছি না। আমি আজকে ভিডিওটা শুরু করলাম। আর সবাই পাশে থেকো। আর আমার অনেক শখ করে বললাম না যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো তোমরা আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইবার করে দিও, বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো রান্না করব, এই জন্য তেল দিয়ে দিলাম। মাছ ভেজেছিলাম যেটাতে, সেটাতেই তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করা ছিল, পেঁয়াজ কুচিগুলো আমি দিলাম তেলের পরে। পেঁয়াজটা আমার এরকম হয়েছে লাল লাল করা ভাজা। আমি অত বেশি ভাজবো না, আমি অল্প করে রসুন বাটা দিলাম, অল্প করে আদা বাটা দিয়ে দিলাম। অল্প কিছু আমি পানি দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা এখন ভালোভাবে কষাই নিব। মশলা কষা ভালো মতন না কষালেও তরকারিটা কিন্তু ভালো হবে না, গন্ধ বের হবে। এই জন্য আমি অনেকক্ষণ সময় নিয়ে মশলা কষাই, তাতে তরকারিটা একটু স্বাদটা বেড়ে যায়। কারণ মশলা যদি ভালো করে কষানো না হয় কিন্তু তরকারির স্বাদ হয় না। ভাজা জিরার গুঁড়াটাও আমি দিয়ে দিলাম। মশলা এমনভাবে ভাজতে হবে যেন তরকারি হওয়ার যে সেন্ট বা বের হয়, স্মেল ওরকম হবে। হ্যাঁ, এই জন্য মশলাটা অনেকভাবে সুন্দর করে কষাতে হবে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। ডাঁটা কেটে রেখেছি, ওইভাবে আলুগুলোও কেটেছি লম্বা লম্বা করে। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন এই যে ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো কিন্তু সুন্দর করে আমি ধুয়ে কেটে বা বেছে রেখেছি, এখন দিয়ে দিব। আমার কিন্তু খুব পছন্দের তরকারি, আপনাদের কার এরকম পছন্দ একটু বলেন অবশ্যই। আর কি বলবো ভাই, আমার ভিডিওতে লাইক কমেন্ট, কেউ যদি একটু কমেন্ট করতো তাহলে আমি একটু খুব খুশি হতাম। কমেন্ট করে না কেউ, এই জন্য ভিডিও দিতে ইচ্ছাও হচ্ছে না যে ভিডিও দিব। এত সুন্দর করে রান্না করি, এত সুন্দর ভিডিও দিই, ভিডিও রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই যদি, হ্যাঁ আমার তো অনেক বন্ধু বান্ধবীরা আছে, যদি কেউ যদি কমেন্ট করতো অবশ্যই ভালো লাগতো। অল্প করে পানি দিব, দিয়ে আমি একটু ঢেকে দেব যেন ভালোভাবে কষাতে পারি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিব এর মধ্যে। ডাঁটাগুলো সুন্দর হয়ে নরম হয়ে গেছে। তরকারিতে পানি দিয়ে দিলাম, বেশি ঝোলও করব না বা বেশি শুকনাও করব না, একটু ঝোল ঝোল মিডিয়াম রাখবো। পানসে ডাঁটা কার পছন্দ এরকম রুই মাছ দিয়ে ঝোল, আলু দিয়ে পানসে ডাঁটা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। রুই মাছটায় যে এরকম হতে হবে, বড় বড় চাকা, বড় বড় চাকা রুই মাছের। তরকারিটা আমার এই যে বলক এসে গেছে ভালোভাবে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে বসিয়ে। আর ডাঁটাগুলো কিন্তু গলে গেছে, নরম হয়ে গেছে ডাঁটাগুলো। বিসমিল্লাহ। আমি একটু ঢেকে দেব। আমি এই যে কয়েকটা কাঁচামরিচ আমি ধুয়ে সুন্দর করে বেছে নিয়েছি কুঠা ছাড়িয়ে, এখন আমি দিয়ে দেবো উপর দিয়ে। তরকারিটা আমার হয়ে গেছে। এই যে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবা না তোমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আমার ভিডিওর সাথে থাকো। কালকে আমি নতুন আরেকটা ভিডিও দিব। আল্লাহ হাফিজ।